আমি রাজের কাছে সরাসরি প্রশ্ন করি, রাজ তোমরা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, তোমরা আজকে কি করছো যেখানে চাকরিহারা শিক্ষকদের এই স্টেশন থেকে বেরোতেই পুলিশ টানতে টানতে প্রিজন মানে তুলে নিয়ে যাচ্ছে? আমি সবার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আয়নাটা দেখাবো। আয়নাটা দেখুন, মুখ দেখুন নিজের মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, নিজের মুখটা দেখুন, দুর্নীতিতে ভরে গেছে, দুর্নীতির কালিতে আপনার মুখটা ভরে গেছে, সারা বাংলাকে আপনি বদনাম করে দিয়েছেন। এই পুলিশ আনসারুল্লাহ বাংলার জঙ্গি খুঁজে পায় না, এই পুলিশ শেখ শাহজাহান খুঁজে পায় না, কিন্তু এই যোগ্য শিক্ষক যাদের জন্য আজকে আমি এই যোগ্যতা অর্জন করলাম তাদেরকে অ্যারেস্ট করছে। আমি আজকে মুখ দেখাতে পারছি না, আমি নিজের বাড়ির লোককে মুখ দেখাতে পারছি না। কেন? আজকে এই শিক্ষক শিক্ষিকাদের যেভাবে প্রিজন ভ্যানে টানা হচ্ছে, এই পুলিশের উচিত ছিল জঙ্গিদেরকে তুলে নিয়ে যাওয়ার। আজকে শিক্ষক এবং শিক্ষিকাদেরকে নিয়ে যাচ্ছে। এই বাংলার ভবিষ্যৎ কি? বাংলা দেখুন, দেখুন, তুমি নিজের মুখ দেখো, নিজের মুখ দেখো, ইউপিতে কি হয়েছে, ত্রিপুরাতে কি হয়েছে। আমি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, বাংলায় হচ্ছে নাকি? একদম বাজে পরিস্থিতি আছে, একদম। এটা চুরি হচ্ছে, মমতা চুরি করছে, মমতা চুরি করছে, একটা একদম দুর্নীতি হচ্ছে, চোরের রাজত্ব হচ্ছে। কি হচ্ছে? একদম সরকার চুরি করছে, চোর চোর মমতা চোর আওয়াজ উঠছে, স্লোগান উঠছে, গোটা বাংলা জুড়ে কি স্লোগান উঠছে আরো একবার শুনুন, শুনবা কি হচ্ছে? চোর চোর বলছে, তৃণমূলকে চোর বলছে, বাংলার মানুষ চোর বলছে তৃণমূলকে। না না, চোরেদের চোরে বলা উচিত নয়, এটা ঠিক নয়। কিন্তু সন্ত এক সেকেন্ড, কিন্তু এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভয় পান না, তিনি ভয় পান অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের। তাই তাদের নাম প্রকাশ করতে পারেন না, কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যদি তিনি নাম প্রকাশ করেন তাহলে সেটা সামনে চলে আসবে কাদের ওরা টাকা দিয়েছিল, কোন কোন তৃণমূল নেতারা তাদের থেকে টাকা পেয়েছে। তিনি ভয় পান অনুব্রত মণ্ডলের মতো দুষ্কৃতীদের, যারা শুধু মানুষকে শাসায় না, বাংলার পুলিশকেও শাসায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় সাহস হয় না আজও অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস ক্যাবিট করেন, মোদি প্রেস ক্যাবিট করে না কেন? করে কি করেছে? কি করেছো? প্রেস করে কি করেছো? চাকরি খেয়েছো? তরুণ প্রজন্ম যারা রয়েছে একটু কথা বলি, চাকরি চাই তো বাংলায়? পড়াশোনা কি জন্য হয়? চাকরির জন্য তো। চাকরি চুরি হয়ে যাচ্ছে বাংলায়। কে চুরি করছে চাকরি? হ্যাঁ, মমতা স্যার। মমতা চুরি করছে। কে চাকরি চুরি করছে? মমতা। মমতা চুরি করছে। হ্যাঁ। মমতা মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মুখ্যমন্ত্রী। তার মানে চোর। হ্যাঁ, চোর। যুব প্রজন্ম বলছে, তরুণ প্রজন্ম বলছে। দেখো, বাংলা বলে না। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি আমি শোনাবো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন এই শিয়ালদায় নেমেছিলেন, শুধু তাদেরকে নয়, যারা বাংলার সাধারণ নাগরিক তাদেরকেও আটক করছিল পুলিশ। দেখুন। দাদা, আপনার নাম কি? সাইদুর রহমান। আপনি কোথা থেকে এসেছেন? মালদা। এইভাবে যে পুলিশ রাস্তায় দাঁড় করিয়ে আপনাকে জিজ্ঞেস করতে এবং আপনার মোবাইল চেক করছিল, এতে তো অনেক সাধারণ মানুষের অসুবিধা হবে যারা দূর থেকে এসছে। এটা খুবই খারাপ লাগছে, এটা উচিত নয়। আমার কাছে যে স্যালারি স্টেটমেন্ট দেখতে চাইলো যে আমি সত্যি চাকরি করছি কিনা বর্তমানে, নাকি আন্দোলন করতে এসে আমি চাকরি হারাদের মধ্যে একজন কিনা। কিন্তু আমি তো চাকরি হারাদের মধ্যে নই, আমি আন্দোলনেও আসিনি। অর্থাৎ চাকরিহারা নয়, যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদের প্রত্যেককেই এইভাবেই পুলিশ এসে জিজ্ঞাসা করছে। এবং যেভাবে মালদা থেকে আসা সাইদুর রহমান তিনি এসছিলেন এবং তার কাছ থেকেও একাধিক জিনিস দেখতে চান এবং মোবাইলে দেখতে চান, এমনকি তার স্যালারি স্টেটমেন্টও দেখতে চান, যাতে সেখানে তিনি কোথায় কাজ করেন, তিনি আদৌ চাকরিহারা শিক্ষক কিনা সেই বিষয়টাও জানতে চান তার কাছ থেকে। সব মিলিয়ে পুলিশের অতি সক্রিয়তা এই মুহূর্তে চোখে পড়ছে শিয়ালদার পর ধর্মতলা চত্বরেও। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধর্মতলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।